নমস্কার, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব খুব পরিচিত এবং পুরনো একটা রেসিপি। চাইনিজ আইটেম খেতে কে না ভালোবাসে। আমাদের বাড়ির তো সবারই মোটামুটি খুবই পছন্দের। এই রেসিপিটা অনেকের কাছে পরিচিতও হতে পারে, আবার অনেকের কাছে নতুনও হতে পারে। সব রকম কালারফুল ক্যাপসিকাম দিয়ে যখন রেসিপিটা তৈরি করা হয়, খাওয়ার আগে তো দেখেই মনটা ভরে যায়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। চলো তাহলে দেখে নেওয়া যাক রান্নার পুরো রেসিপিটা। সবজিগুলো তো কাটা সব রেডি। এইবার দরকার পনিরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে, সব থেকে ভালো হয় যদি পনিরগুলোকে একটু হালকা গরম জলে নুন ফেলে ধুয়ে নাও। তো সেরমভাবেই পনিরগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তার মধ্যে লবণ দিয়েছি, তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আর এটাকে ভালো করে একটা ডিম দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে চামচ দিয়ে হোক হাত দিয়ে হোক ভালো করে মেশাতে হবে। তো মিশিয়ে নাও। তারপরে এটাকে ভাজার পালা। কড়াইতে রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম হওয়ার পরে অল্প অল্প করে পনির এখানে দিয়ে দিতে হবে। বেশি কিন্তু একেবারেই দেবে না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। আর পনিরগুলো যখন ভাজবে আঁচটা একদম মিডিয়াম করে নেবে, তাতে পনিরগুলো খুব সুন্দরভাবে না ফুলে উঠবে আর দেখতেও লোভনীয় লাগবে। পনির তো রান্না করার আগে আমার বাড়িতে যারা পুচকুরা আছে, ইভেন আমিও দুটো একটা তো সাইড করেই দিই। তো দেখতে থাকো পুরো রেসিপিটা, যেও না কিন্তু কোথাও। পনিরগুলো অল্প অল্প করে ভেজে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি প্রথমে রসুন কুচিগুলোকে সম্বার দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কার স্মেলটা এত সুন্দর বেরোয় না, মনটা তো ভরেই যায়। তো এইটাকে অল্প আঁচেই ভাজতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আস্তে আস্তে ভেজে নিতে হবে। কোনো সবজি কিন্তু ওভারকুক একদমই হবে না, বাট হ্যাঁ, কাঁচা যে একটা সবজির গন্ধ থাকে সেই স্মেলটা একদমই থাকবে না। তার জন্য সবার আগে দরকার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে সব সবজিগুলোকে ভাজতে হবে। ওভারকুক যাতে না হয়ে যায় সেটার দিকে সবসময় খেয়াল রাখতে হবে। অনবরত নাড়তে থাকো। সব সবজি যখন আধা ভাজা হয়ে যাবে তার মধ্যে টমেটোটাকে দিয়ে দেবে। তারপর দেবে লবণ। লবণটা দিলে পরেই সবজিগুলো একটু মজে যাবে। তবে লবণটা কিন্তু বেশি দিও না, কারণ এখানে সস পড়বে, চিলি সস পড়বে, তারপর এখানে সয়া সস পড়বে, টমেটো সস পড়বে। আমি কিন্তু চিলি সস দিইনি এখানে, তোমরা চাইলে দিতে পারো। আমাদের বাড়িতে চিলি সস খুব একটা পছন্দ করে না, বাট চাইনিজ আইটেমে যেহেতু লাগে তাই তোমরা দিতে পারো। এখানে টমেটো সস আর সয়া সস যেহেতু আমি ইউজ করেছি, তাই প্রথমেই লবণটা কিন্তু আমি খুব অল্প পরিমাণেই এখানে দিয়েছি। সসটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে ভালো করে কষে যখন আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে ভাজা পনিরগুলোকে। ভাজা পনিরগুলো দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। দেখবে সাইড থেকে অল্প অল্প করে তেল ছাড়তে থাকবে। আর এর মধ্যে ঝাল করার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। পনির আর সবজিগুলো ভালো করে কষা যখন হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করেছিলাম সামান্য গরম জল। তুমি চাইলে এটাকে ড্রাইভাবেও রাখতে পারো,
বাট আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল পছন্দ করে, তাই আমি এখানে একটু গরম জল অ্যাড করেছি। আর অ্যাড করেছিলাম পেঁয়াজ পাতা, রসুন পাতা। এগুলো না দিলে চাইনিজ আইটেমটা চাইনিজ বলে তো মনেই হবে না। চাইনিজ করতে যাব, হয়ে যাবে বাঙালি রান্নার মতো। তো একটু চাইনিজ চাইনিজ ফ্লেভার আনতে গেলে এগুলো দিতেই হবে। পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুকুও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট তো অবশ্যই করো। অন্য কোনো রান্না দেখতে চাইলে প্লিজ আমাকে জানিও। ভালো থেকো। হর হর মহাদেব।